এই 5ই আগস্টের অর্জনের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে শুধু তারাই নাই, আমরা ভারতকে তাড়িয়েছি। আমাদের এই 5 তারিখে আওয়ামী লীগ পরাজিত হয়নি। এখানে যে আগ্রাসী ভারত, সেই আধিপত্যবাদী ভারত, দাদাগিরির ভারত এবং খুনি সেই মানুষ হত্যাকারী মোদির নেতৃত্বাধীন ভারতকে আমরা ট্রাম্প কার্ড দেখিয়ে দিয়েছি। আমরা দেখিয়ে দিয়েছি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে, বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদের কবর রচিত হয়েছে, বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে। আমরা এতদিন আন্দোলন করতাম, মানুষকে বলতাম যে আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন। আমরা এখন বলি যে ভারতকে বর্জন করেন, ভারতে চিকিৎসার জন্য যাওয়া যাবে না, ভারতের কোনো পণ্য ব্যবহার করা যাবে না, কারণ আজকে ভারত জাতীয় দুশ্মনে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে শুধুমাত্র একজন বলৎকারী, একজন নারী নির্যাতনকারী, একজন জঙ্গির সেই চিন্ময় কৃষ্ণ দাসের পাশে গোটা ভারত দাঁড়িয়েছে। আমি মনে করি এটা চিন্ময় দাসের ঘটনা নয়, এটা হচ্ছে 5 তারিখে পরাজিত শক্তি হাসিনার পাশে দাঁড়িয়েছে। ভারতীয় হিন্দুত্ববাদকে নতুন করে এখানে কায়েম করার জন্য নতুন স্বপ্ন দেখছে। এটা একটা দিবা স্বপ্ন, এটা কোনো কালেই কার্যকর হবে না। ইতিহাস বলে কোনো পরাজিত শক্তি, কোনো পরাজিত দেশ থেকে পালিয়ে যাওয়া রাষ্ট্রনায়ক ফিরে আসে। হাসিনার বেলা তা হবে না। এখানে নতুন করে আমরা নতুন বাংলাদেশ গড়ব। এখানে বাংলাদেশ, এখানে প্রায় 90% মুসলমানের দেশ। মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহাজিদ, তমুদ্দুনের আলোকে বাংলাদেশ চলবে। বাংলাদেশে কোনো ভিনদেশি হিন্দুত্ববাদের সমাজ এখানে কায়েম হবে। এখানে ভারতীয় কোনো প্রেসক্রিপশনে এখানে কোনো রাজনীতি চলবে না। আমরা দেখেছি যে আওয়ামী লীগের দোসর ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি ভারতে গিয়ে বাংলাদেশে এসে সিদ্ধান্ত জানাতো তারা নির্বাচনে যাবে কিনা, তাদের সিদ্ধান্ত কী হবে। এটা হোসেন মোহাম্মদ এরশাদও করেছে, জিএম কাদেরও করেছে। যার কারণে যেই বিচারে, যেই অপরাধের জন্য আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, একই অপরাধে জাতীয় পার্টির নিষিদ্ধ চাই। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।